কাক চরিত্র। রচনা মনোজ মিত্র। চরিত্রাঙ্কনে ব্যোমকেশ অভিজিৎ বিশ্বাস, কাক শুভদীপ সাহা, কথক ডাক্তার দাস ও সাধু বাবা রাজশেখর রুদ্র, চিত্রাঙ্কনে মৃন্ময় দাস, সম্পাদনা অভিষেক ভট্টাচার্য। শুরু হচ্ছে শ্রুতিনাটক কাক চরিত্র। বাইরে একটা কাক ডাকছে। ব্যোমকেশের অবশ্য সেদিকে খেয়াল নেই। নাটক লেখায় এমন সে ডুবে রয়েছে। রীতিমতো অ্যাক্টিং করতে করতে লিখছে ব্যোমকেশ। নিঃশব্দে এক একটি সংলাপ ভেজে নেবার সঙ্গে সঙ্গে হাত ছুড়ছে, পা ছুড়ছে, মাথা ঝাঁকাচ্ছে, চিবুক নাচাচ্ছে। কখনো মুখখানা কাঁদো কাঁদো, এই আবার হাসি হাসি। আপাতত ব্যোমকেশ থেকে গেছে ওই হাসি নিয়ে। নায়কের মুখে হাসি বসাতে হবে, কিন্তু হাসিটা হো হো না হি হি না হা হা হবে কিছুতে স্থির করে উঠতে পারছে না। পালা করে হা হা হি হি হো হো চেখে চেখে দেখছে। বাইরে কাকটা থেকে থেকে ডেকে উঠছে কা কা, এবং শেষ পর্যন্ত সেই অরসিক কাক তার একনিষ্ঠ সাধনায় ব্যোমকেশের কলম কাঁপিয়ে ছাড়ল। হুশ হুশ, যা এই যা যা, হুট হট হট হুশ। কাকটা থেমেছে। ব্যোমকেশ কাজে মন দিতে আবার আচমকা ডেকে উঠল, কা কা। এই যে আমার এই গাছটি ছাড়া কি তোমার আর জায়গা নেই? কা কা, রোজ আমার পেছনে তোমার লাগা চাই চাই, তাই না? কা কা, কেন এই দুপুর বেলাটা কি বন্ধ রাখা যায় না তোমার গলা সাধা? কা কা। বাবা বাবা, কি একাগ্র সাধনা! হ্যাঁ শোনো, ওই নিম গাছটা আমি শিগগিরই কেটে ফেলবো, তোমার বাসাটিও ভাঙবো। বাচ্চা কাচ্চা নিয়ে তখন একদম রেফিউজি হয়ে ওই ওই ফর্সা আকাশে তখন লাট খেয়ে বেড়াবে। কা কা। আরে আরে, খুন করে ফেলবো, খুন করে ফেলবো শালা, মর মর শালাকে। ক্ষিপ্ত ব্যোমকেশ ছেঁড়া কাগজের পিণ্ড পাকিয়ে সজোরে জানালার বাইরে ছুঁড়তে লাগলো। কাকের ডাক চতুর্গুণ বাড়ল। ব্যোমকেশ দুহাতে কান চেপে বসে পড়ল। কা কা। ওরে 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 ওরে, থাম বাবা রে, থাম 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 থাম, থাক থাক, যতদিন খুশি থাক বাবা। হ্যাঁ, গাছ কাটবো না, গাছ কাটবো না। আরে ছেলে পুলে নাতিপুতি গোষ্ঠী নিয়ে সংসার কর বাবা, কিচ্ছু বলবো না, শুধু আমায় একটু লিখতে দে, একটু দে লিখতে। এই এই নাটকটা আজ আমার শেষ করতেই হবে রে। হ্যাঁ রে, ডিরেক্টর ছোকরা তাগাদার পর তাগাদা মারছে, আমি মাসের পর মাস ঘোরাচ্ছি। আলটিমেটাম দিয়ে গেছে, আজ স্ক্রিপ্ট না পেলে দলের ছেলেদের নিয়ে আমার কুশপুত্তলি দাহ করবে। কা কা। বিশ্বাস হচ্ছে না বল? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তা হবে কি করে? তুমি তো শালা জানো না বাংলা থিয়েটারে নাটকের কি ক্যান্টাং ক্যারাস অবস্থা। মৌলিক নাটক, অরিজিনাল প্লে বছরে 1.5 খানাও পয়দা হয় না, পুরো ফ্যামিলি প্ল্যানিং। আর তুমি শালা বায়ুষ্পুঙ্গব আমায় লিখতে দিচ্ছ না, একটা সৎ প্রচেষ্টায় বাগড়া মারছো। হাজার হাজার থিয়েটার গোষ্ঠীর অভিশাপ খাবি রে শালা। হ্যাঁ, ব্যোমকেশ ভৌমিক স্পিকিং। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ ভাই দেবো। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি, আজই দিচ্ছি। হ্যাঁ, না 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 না, এখনই এসো না। না না, এখনো ডেলিভারি দেওয়ার মতো হয়নি। কি বলছো? কেন? আর বলো না। এই না না না, তুমি তুমি শুনে নাও। আচ্ছা শোনো শোনো শোনো, এই যে কা 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 কা। হ্যাঁ, কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো কেন? আরে হ্যাঁ ভাই, কাক। কি বলছো? লেম এক্সকিউজ? হ্যাঁ, আরে ভাই এইরকম হারামজাদা কাক যদি ডজন দুচ্চার এক আটটা হয় না, গীতাঞ্জলি এক্সপ্রেসও থামিয়ে দিতে পারে। আরও কয়েক ঘন্টা লাগবে আমার। আরে বাবা, এখন যত তাড়াতাড়ি তুমি ছাড়বে তবেই তো দিতে পারবো। ব্যোমকেশের দৃষ্টিপথ আটকে জানালায় একটা ঘন কালো ছায়া এসে দাঁড়ালো। ছায়া নয়, মূর্তিমান কাক। কানে চাপা রিসিভারটা মুঠির মধ্যে শিথিল হলো। স্থির চোখে নিঃশব্দে ব্যোমকেশ ও কাক পরস্পরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কাকটায় নীরবতা ভাঙল। শুকনো ফ্যাসফেসে গলায় ডেকে উঠল, কা কা। কি হচ্ছে কি? ভুখা ভুখা ভুখা? ভুখা লেগেছে গা, ভুখা। কি করে মনে হলো তোমার জন্য আমি ধর্মশালা খুলে বসে আছি? ভুখা গো। যা ওইদিকে যা, ওই মাংসর দোকানে গিয়ে দেখ, 3টে বাজলেই পিয়ার আলী পাঁঠা কাটবে। কাটবে না গা, কাটবে না, পাঁঠা আজ কাটবে না। রে কাটবে কাটবে, রোববার প্রচুর নাড়ি ভুড়ি খেতে পাবি। না গা, দোকান খুলবে না, ডাকাত পড়েছে গা, ডাকাত। ডাকাত? কোথায়? গয়নার দোকানে মস্ত ডাকাতি হয়ে গেছে। এত গয়না নিয়ে ডাকাত ভাগল বা। যা বাবা,
কি হচ্ছে কখন কিছুই তো জানতে পারিনি। কি করে জানবে? আছো তো তেতালায় বসে, নিচে নেমে দেখো গাদা গাদা লোক ছুটোছুটি করছে, সব দোকান বন্ধ। ডাকাতটা পাড়ার মধ্যে সিঁধিয়েছে গা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুইও যা। ওই ওই দেখ গে কোথায় সিঁদুলো ডাকাত, যা দেখ গে যা। কিন্তু আমার বুখা। উফ, মহা মুশকিলে পড়লুম রে। ওরে, আমার এখানে গলা ফাটালে কি হবে? যা নিচে যা, তোর বৌদি আছে, বৌদির কাছে যা। বৌদির ঘরের দরজা জানলা বন্ধ গা। ওরে, জানালার পাশে গিয়ে জোর সে হাঁক পার। আদুর, কতক্ষণ ডাকলাম, বৌদি সাড়াই দিচ্ছে না। তাহলে বোধহয় দিবানিদ্রা দিচ্ছে। আছে বেশ, হ্যাঁ। আর আমি এদিকে লেখা নিয়ে নাজেহাল। আর তুমি চলো না, বৌদিকে ডেকে দেবে। লেখা ফেলে আমি এখন ওনার লাঞ্চের জোগাড় করব। জম এলেও এখান থেকে নড়াতে পারবে না। কি ছাইপাস লিখছো গা? কি ছাইপাস? বেটা বলে কি? আরে এই, আমি কে তুই জানিস? কে আবার? কাজ নেই কম্ম নেই, সারাদিন বসে বসে লেখো আর ছেড়ো। ওরে, ওই লিখতে লিখতে ছিটতে ছিটতে ওই দেখ না, রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছি। সত্যি? ওটা রাষ্ট্রপতি পুরস্কার? ব্যোমকেশ ভৌমিক, ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্যকার। রাষ্ট্রপতি তোমায় পুরস্কার না দিয়ে আমায় যদি একখানা রুটি দিত গা। চুপ! রাষ্ট্রপতির কাজের ভুল ধরতে নেই, জানিস না? তা কই দেখি কি লিখেছো, পড়ো তো শুনি। রাষ্ট্রপতি কি দেখে তোমায় পুরস্কার দিল, পড়ো। তুই নাটক শুনবি? হ্যাঁ, তা তুমি কষ্ট করে লিখতে পারলে আমি একটু দয়া করে শুনতে পারবো না? শুরু করো শুরু করো। খেতে যখন দিলে না, শালা নাটক কি শুনি। কাক গম্ভীর মুখে গালে হাত দিয়ে বসে। বেটা বসেছে দেখো, যেন ন্যায়রত্ন তর্ক বাগিস। কা কা একটু শুনে কাটবি। ধুর শালা, কার কাছে যে পড়ছি। কা কা আরে ধুর, কিছুই বুঝবি না। কেন মিচিমিচি আমায় খাটাচ্ছিস বলতো? কা। আচ্ছা দাঁড়া, কাকে বলে নাটক আগে তোকে তাই বোঝাই। শোন, নাটকে একটা গল্প থাকে, কতকগুলো চরিত্র থাকে, বুঝলি? আর তাদের মুখে থাকে কথা, হাতে পায়ে থাকে অ্যাকশন। কোনো কোনো নাট্যকার কল্পনা এসব বানিয়ে বানিয়ে লেখে, কিন্তু আমি এই ব্যোমকেশ ভৌমিক বাস্তব জীবন থেকে তুলে এনে বসাই, যাকে বলে বাস্তববাদী, জীবনবাদী লেখা। কিন্তু আর একটু কঠিন করে বলো না, বড্ড জল ভাত হয়ে যাচ্ছে। আরে আরে, কাক না আতেল? এই দেখ দেখ দেখ, ওই যে ওই যে ওই যে ওই ওই যে ভদ্রলোক যাচ্ছেন। আরে দেখ 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 না, ছোট্ট কাট্ট মানুষটি, কাঁধে ঝোলা, মাথায় টাক। আরে উঠে দেখ না। উঠতে হবে না, বর্ণনা দিলে দিজু বাবু ছাড়া কেউ না। হলদে বাড়িতে থাকে, সকালে মুরগির ডিম খায়। চিনিস তুই? কেন চিনবো না, ডেইলি ও রাস্তা করে ডিমের খোলা পাই। ওই দ্বিজবাবুই আমার এই নতুন নাটকের হিরো। সে কি গা, তোমার হিরো অত বেঁটে? ওরে, বাইরে বেটে, ভেতরে যে লোকটা এতখানি লম্বা রে, এমনি চওড়া ওর বুক। মেপে দেখেছো? দেখেছি দেখেছি, আর দেখেছি বলেই বলছি, অমন মানুষ আমি একটিও দেখিনি। অমন পরোপকারী নিঃস্বার্থ মানুষ কটা আছে? হ্যাঁ, কটা আছে এই পাড়ায়? বল, কটা লোক ওর মতো হাজার হাজার ইঁদুর মেরেছে? ইঁদুর অবশ্য অনেক মেরেছে। আরে ধুর, শুধু ইঁদুর, আরশোলা, ছারপোকা, টিকটিকি কি না মেরেছে। বাড়ি বাড়ি ঢুকে খাটের নিচই হামাগুড়ি দিয়ে, ভাড়ার ঘরে একদম কালি ঝুলি মেখে লোকটা পোকামাকড় সাফ করে দেয়। বিনে পয়সায়, নিজে থেকে, ডাকতেও হয় না। খবর পেলো কি ছুটে এলো। কাক, মহামানবকে হিরো বানিয়ে সবাই লেখে, বুঝলি? কে আর খবর রাখে এদের, এইসব ছোট ছোট মানুষের, ছোটখাটো সব মহত্বের। এরা ভিড়ের মধ্যে মিশে থাকে, ধরা দেয় না, তাই এদের কেউ চেনে না। এই তো সেদিন আমার বুক রাখে উই ধরলো, কিছুতেই ছাড়ে না। কত পয়সা ব্যয় করি, শালা এইখানে ডুব মারে তো ওখানে বেশি ওঠে। শেষে ওই দ্বিজবাবুই তো এলেন, সারা দিন একদম উটকে পাটকে উইয়ের বাসা বার করলেন, একটি একটি করে টিপে টিপে উই মারলেন। কি হলো? আমার কি হবে গা, আমার কি হবে? আরে কি হয়েছে বলবি তো? ক্ষতি করেছি গা, অত বড় মানুষটার কেন এমন সর্বনাশ করলুম গা। দ্বিজবাবুর কি করেছিস তুই? মানি ব্যাগটা ঝেড়ে দিয়েছি। মানি ব্যাগ? পরশুদিন ওর পাঁচিলে ঠেক নিয়েছিলাম, দেখি ঘরের জানলা খোলা, টেবিলে মানি ব্যাগটা পড়ে রয়েছে। আমার মাথায় কি শয়তান চাপলো গা, সাঁ করে ঢুকে পড়ে ছো মেরে ব্যাগটা তুলে। ছি 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 ছি, তুই
তুই দ্বিজবাবুর মানি ব্যাগ মারলি? চিনতে পারিনি গা, মানুষটাকে একদম চিনতে পারিনি। তোকে তোকে গুলি করে মারা উচিত। আমার কি হবে গা, আমার কি হবে? শালা 7টা খচ্চর মোড়ে একটা কাক হয়। উফ, এইরকম একটা হারামি কিনা আমার শেল্টারে বাসা বেঁধেছে। ছি 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 ছি, দ্বিজবাবুর কাছে আমি এখন মুখ দেখাবো কি করে? না না, গাছটা আমাকে কাটতে হবে। ও গাছটা আমাকে কেটে ফেলতেই হবে। না গা, না গা, গাছ কাটলে আমার বাচ্চাগুলো মরে যাবে গা। ওদের মেরো না, ওদের কি দোষ? ধরো ধরো, ব্যাগটা ধরো, দ্বিজবাবুকে ফেরত দিয়ে দিও। কি কার ব্যাগ? ওই তো তুলে এনে বাসায় রেখেছিলাম, আর কোনদিন হলদে বাড়ির ধারে কাছে যাব না গা, যাব না। এ তো আমার ব্যাগ। তোমার? কই দেখি দেখি দেখি, কই কই টাকাগুলো কই? টাকা? আরে 300, 3খানা 100-র পাত্তি। এই সত্যি করে বল, কোত্থেকে তুলেছিস? দ্বিজবাবুর ঘর থেকে, মাসে তোলা দিব্যি। মার খেয়ে মরে যাবি কাক। দ্বিজবাবুর ঘরে আমার ব্যাগ চাপে কেমন করে? তাই তো, ব্যাগের তো আমার মতো ডানা নেই যে উড়ে যাবে। কাক, কি ভাবছো বলো তো? আমি তোমার টাকা মারতে ব্যাগ সরিয়েছি? রুটি মুটি চুরি চুরি করি, পেটে জ্বালায় করতে হয়, কিন্তু পাত্তি নিয়ে আমার কি গুষ্টিপিণ্ডি হবে? আমার কাছে টাকা মাটি, মাটি টাকা, আর এই মাটি কলম। কলম? কাল তুলে এনেছি। আরে বলো, ওটাও তোমার? আরে এ তো আমারই গোল্ড ক্যাপ পার্কার। কি আশ্চর্য, যেটাই দেখাচ্ছি সেটাই তোমার, আর এটাও তোমার? ওই তো, ওই তো সেই রিস্ট ওয়াচ। আরে এসব দ্বিজবাবুর ঘরে ছিল? ছিল মানে কি, দ্বিজবাবুর ঘরে তো কতই থাকে। কতই থাকে? কত, গাদা গাদা কলম, মানি ব্যাগ, রিস্ট ওয়াচ, এটা ওটা সেটা টেবিলে ডাঁই করা থাকে। রোজ দ্বিজুবাবু ওই ঝুলিটা ভর্তি করে নিয়ে আসে, পরের দিন দ্বিজুর বউ বেচে দেয়, দ্বিজু আবার এনে দেয়, আবার বেচে দেয়। ওই তো আজও ঝুলি নিয়ে বেরুলো। কত কি নিয়ে আসবে, কানের দুল, নাকের ফুল, গলার হার। তার মানে লোকটা চোর? না না, উই মেরে দেয়। শালা উই মারতে ঢুকে হাড়ি মেরে বেরিয়ে যায়? না না বাবা, মহৎ চুপ! লোক। ওই রকম একটা পাক্কা জোচ্চোরকে আমি এতদিন মহান বানিয়েছি, হ্যাঁ, হিরো বানিয়েছি। এই না না, ছিল না, ও কি কত গা ঘামিয়ে লিখেছো, রেখে দাও রেখে দাও, রাষ্ট্রপতি আবার পুরস্কার দেবে। কিচ্ছু হয়নি, অল ফলস। বেটা বাইরে বেটে আর ভেতরে বামন। কি মরতে মানি ব্যাগটা দেখালাম গা। তুই না দেখালে একটা মিথ্যে। হ্যাঁ, একটা ডাহা মিথ্যে। ফাঁকতালে চিরকালের মতো সত্যি হয়ে বাজারে চলতো রে। সেও তো তবু চলতো গা। এ যে তোমাদের থিয়েটার অচল হয়ে যাবে গা, থিয়েটারের লোক আমায় অভিশাপ দেবে, পর জন্মেও কাক হয়ে আমি যে নোংরা ঘেঁটে মরবো গা। আমার কি হবে গা, আমার কি হবে? কাক ছটপট করতে করতে বেরিয়ে যায়। ব্যোমকেশ তখন লেখা কাগজ ছেঁড়ছে, ছেঁড়া পাতার দিকে তাকিয়ে দুঃখে হাসছে। বাইরের দরজায় ডাক্তার দাস এসে দাঁড়ান। মে আই ডিস্টার্ব ইউ? কে? আরে ডাক্তার দাস। একটু বিরক্ত করতে পারি স্যার? আরে আসুন। বার কয়েকবার ঘুরে গেছি, তা এইবারে আপনার চাকর এন্ট্রি দিল। দাদা বাবুর লেখা এতক্ষণে নিশ্চয় খতম হয়ে গেছে। হ্যাঁ, খতম, পুরা খতম। ওই যে দেখুন না। অমশয়, রবীন্দ্রনাথ ছিন্নপত্র লিখেছিলেন, আপনি যে লিখে লিখে পত্র ছিন্ন বিচ্ছিন্ন করেছেন কি মশাই? চতুর্ধারে যে মা সরস্বতী গড়াগড়ি খাচ্ছেন, কোথায় পা ফেলি বলুন তো? ফেলুন, ওপরেই ফেলুন। না, আরে ফেলুন বলছি, জোরসে ফেলুন। কারোর ওপর খেপে গেছেন মনে হচ্ছে। না, কারোর ওপর না, এই নিজের ওপর, নিজের এই চোখ দুটোর ওপর। বসুন, যতক্ষণ খুশি বসতে পারেন ডাক্তার দাস। এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নেই, কলম বন্ধ। যতক্ষণ নতুন বিষয়বস্তু লকআউট বাঁচা গেছে। মানে হাত যখন ফাঁকা, সন্ধ্যাবেলা আজ আমার গৃহে একটু পদ তুলে দিন না ব্যোমকেশ বাবু। বড় ইচ্ছে আপনাকে দিয়েই স্মৃতিস্তম্ভটা উদ্বোধন করাই। স্মৃতিস্তম্ভ? আগে হ্যাঁ, শ্বেত পাথরেরই করলুম। খরচ হলো তা প্রায় 10,500। দাঁড়িয়ে দেখবার মতন হয়েছে স্মৃতিস্তম্ভটা। কিন্তু কার স্মৃতিস্তম্ভ? আপনি জানেন না? না তো। শোনেননি? না। আমাদের ছেদিলালের। ছেদিলাল? ওই যে রাজমিস্ত্রি, অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার বাড়ির কার্নিস থেকে পড়ে গিয়েই তো। ও হ্যাঁ, মনে পড়েছে। মানে ওই মই উল্টে গিয়ে নিয়তি মশাই, নিয়তি। নইলে 14 তলা বাড়ির মাথায় যে ছেদিলাল অবলীলা লাফিয়ে বেড়াতো, সে কিনা মাত্র 2 তলার উপর থেকে, তাও আবার মই ফসকে। ভাবা যায়? আপনি বিশ্বাস করেন? ছেদিলালের স্মৃতিস্তম্ভ আপনি গড়েছেন? গড়ব না? তার হাতের এক একটা ইট যে আমার বাড়িটা দাঁড় করিয়ে দিয়ে গেল, জীবন দিয়ে সে আমার আশ্রয় করে দিয়ে গেল। সত্যি ডাক্তার দাস,
গরিব মিস্ত্রিকে আপনি যে সম্মান দেখাচ্ছেন। ও কিছু না মশাই, ও কিছু না। ছেদি যে দরের মিস্ত্রি ছিল, শিল্পী ছিল, সে তুলনায় কিছুই পেল না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। না না না, তাও বলতে হয় আপনি মহান ব্যক্তি ডাক্তার দাস। কি যে বলেন মশাই, লজ্জার কিছু কিছু নেই না। লজ্জার কিছু নেই ডাক্তার দাস। লজ্জা পাক তারা যারা ছেদিলালদের ভুলে যায়। ছেদিলালেরা ঘাম ঝরিয়ে ইট বয়ে আমাদের ইমারত গড়ে দিয়ে যায়, আর আমরা টপ ফ্লোরে বসে ভুলে যাই কার ঘাড়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, বিপ্লব চাই। খেটে খাওয়া মানুষকে মর্যাদা দিতে চাই আমাদের এই সমাজতান্ত্রিক বিপ্লব। এই ঘুম ধরা ধনতান্ত্রিক ব্যবস্থার কঙ্কালের উপর বসে তারই সাধনা করতে হবে ব্যোমকেশ বাবু। কায়েমি স্বার্থ নিপাত। হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে, আমাকে লিখতে হবে। স্মৃতিস্তম্ভ করে ছেদিলালকে অমর করে রাখছেন আপনি, আর নাটক লিখে আপনাকে আর ছেদিলালকে অমর করে রাখবো এই আমি। সাবজেক্ট ম্যাটার পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আমার নতুন নাটকের বিষয়বস্তু ওই স্মৃতিস্তম্ভ। আপনিই তার হিরো। বলেন কি মশাই, আমি আমি আপনার নাটকে আসছি? প্লিজ প্লিজ এখন উঠে পড়ুন, আমায় একটু লিখতে দিন। ব্যোমকেশ উত্তেজিত, কাগজ কলম গুছিয়ে বসে পড়ে। হিরো? হ্যাঁ, হুবহু আমি আমি নাটকে কথা বলবো। ব্যোমকেশ লিখতে বসে। শিহরিত হচ্ছি মশাই, রীতিমতো রোমাঞ্চিত হচ্ছি। আমি মডেল, সাহিত্যের মডেল। আমি জীবনে, আমি নাটকে, ভাবা যায় না। এই আমি, সেই আমি। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু। আরে লোকটা যে কথা বলতে বলতে বাহ্যজ্ঞান রহিত। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু। মনে হচ্ছে ডুবে গেছে, আমারই মধ্যে তলিয়ে গেছে, হারিয়ে গেছে। জীবনে বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, এবার লিটারেচারেও ঠাঁই পেলুম। চালিয়ে যান ব্যোমকেশ বাবু, এ জিনিস আমি পাবলিশ করব। 10,500 স্ট্যাচু করেছি, 10-20 যা লাগে আমি পাবলিশ করব। লিখে যান, লিখুন। কা কা এই চুপ, চেঁচাবি না, ক্রিয়েশন হচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। কা কা দাঁড়া, হুলোকে দিয়ে তোকে খাওয়াচ্ছি, দাঁড়া। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল ডাক্তার দাস। অখণ্ড নীরবতার মধ্যে লিখছে ব্যোমকেশ। সহসা কাক ঝড়ের বেগে ঘরে ঢুকলো। ডাকাত ডাকাত, শিগগির চলো না, বৌদির ঘরে ডাকাত ঘুষেছে গা। হ্যাঁ, ডাকাত? নিগা সে গয়নার ডাকাত। লোকজনের তাড়া খেয়ে আর জায়গা না পেয়ে বৌদির ঘরে ঘুষেছে। আমি ডাকাতের গলা পেলাম গা। কি কি বলছে? বলছে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, বাঁচবো না। বাঁচবো না গা? তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা? এ কথা ডাকাত বলছে? হ্যাঁ, আর বৌদি বলছে কি করছো, ছাড়ো, ছেড়ে দাও, অসভ্য। এতক্ষণ ডাকাতটা ঠিক বৌদির গলা টিপে ধরেছে গা। ওরে গাধা, তুই একটা গাধা। এই আমি কাক। ওরে কাক, তুই যা শুনেছিস সেটা একটা নাটক রে গাধা। ঘরের মধ্যে নাটক? রেডিও নাটক, রোববার 2:30-এর প্রোগ্রাম। আজ আমারই লেখা নাটক হচ্ছে, তোর বৌদি তো তাই শুনছে। বলছো ডাকাত না? দূর পাঠা, ডাকাত কখনো বলে তোমায় ছেড়ে বাঁচবো না? আরে ও ডায়লগ প্রেমের ডায়লগ, বুঝলি তো? আমারই হাতের লেখা। আমাকে তো কাছে পায় না, তাই আমার লেখা নিয়ে ভুলে আছে তোর বৌদি। বড় একা। থাক, চেঁচাস নে। তাহলে বৌদি এখন দরজা খুলবে না? নাটক শেষ না হলে খুলবে না। আমিও খেতে পাবো না। এখনো খাসনি? দিচ্ছে কে? বাচ্চাগুলোও না খেয়ে রয়েছে। ও পোড়া পেটের জ্বালায় সারাদিন যে কিভাবে কাটে। ভোর হতে না হতে শুরু হয় মাথা কোটাকুটি। একদলা ভাত তোমাদের পাতের উচ্ছিষ্ট। দেখ না, আরো কারো বাড়ি গিয়ে দেখ না। কার বাড়ি যাব? সকলেরই আমি টুকটাক ক্ষতি করে রেখেছি। যে দেখে সেই দূর দূর করে। এক ভালোবাসতো ছেদিলালের বউ, তা সেও কিরকম হয়ে গেছে। বরটা খুন হবার পর থেকে। খুন? কে খুন? কেন, ছেদিলাল মিস্ত্রি। আরে ওটা তো অ্যাক্সিডেন্ট। না না, খুন। না না না, ওটা অ্যাক্সিডেন্ট। খুন? আরে বলছি অ্যাক্সিডেন্ট। ডাক্তারবাবু দোতলা থেকে মই উল্টে পড়ে গিয়ে। উল্টে না, ডাক্তার মই ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলে দিয়েছে? সচক্ষে দেখেছি। আমি তখন পাশের বাড়ির অ্যান্টনায় বসে সব দেখলাম। কি দেখলি? দেখলাম মিস্ত্রি আর ডাক্তারে খুব বচসা হচ্ছে। মিস্ত্রি বলছে আপনার কালো টাকা নুকোবার চেম্বার করে দিলাম, 10,000 টাকা দেবার কথা, দিচ্ছেন মাত্র 500। ডাক্তার বলছে ওর বেশি আমি দিতে পারবো না। মিস্ত্রি বলছে তাহলে লোক জানাজানি হয়ে যাবে কিন্তু। ডাক্তার হেসে উঠলো, আরে দেবো রে দেবো,
যা বলেছি দেবো, নে এখন কার্নিশটা গেঁথে দে। চেদিলাল তো খুশি হয়ে তর করে মই বেয়ে উঠলো। ডাক্তারটাও টুক করে মইটা ঠেলে দিল, আর চেদিলাল হুড়মুড় করে। লোভ লোভ, খচ্চর ডাক্তার কালো টাকার চেম্বার গড়ে দিয়ে খুন করলো মিস্ত্রিকে। খুন করবো তোকে। কেন গা? লিখতে দিবি না? হ্যাঁ, তুই কি আমাকে লিখতে দিবি না? ঠিক করেছিস। বারে, তুমি যা লিখছো লেখো না। কি লিখবো? যেটা ধরতে যাচ্ছি সেটাই তো ভেঙে দিচ্ছিস। জগতের যত মন্দ, যত নোংরা, সবই কি তোর চোখে পড়ে রে? হ্যাঁ। ব্যোমকেশ পেপার ওয়েট নিয়ে কাকের দিকে তেড়ে যায়। যা সত্যি তাই পড়ে, আর যা পড়ে তাই সত্যি। কে সত্যি? কে সত্যি? শয়তান, তোর একটা কথাও সত্যি না, সব মিথ্যে। তুই ডাহা নিন্দুক। লোকের ভালো সহ্য হয় না, না? বেরো, বেরো তুই এখান থেকে। ব্যোমকেশ হাতের কাছে যা পায় তাই দিয়েই কাকটাকে আক্রমণ করে। মেরো না গা, মেরো না, আমার কি হবে গা? এই জন্যই তোদের ভালো হয় না। খেতে পাস না, তবুও তোদের শিক্ষা হয় না। কি মরতে আমার চোখে সব পড়ে গা, এ চোখ নিয়ে আমি কি করব গা? কাক ছটপট করতে করতে বেরিয়ে যায়। দরজার ওধারে বাজখাই গলার হাঁক শোনা যায়। জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। দরজায় এসে দাঁড়ায় এক দশাশয় সাধু। জয় বিষাণধারী ত্রিশূলপাণি গিরিজাপতি শিবশঙ্কর। তুই তো ব্যোমকেশ, আগে হ্যাঁ, নাটকের বই লিখিস, আগে। গোমেদ ধারণ করেছিস। গোমেদ? হ্যাঁ হ্যাঁ, এই যে গোমেদ। নিচস্থ রাহু, নিচস্থ রাহু। হারাধন কবে মারা গেল? আগে। কবে মারা গেল হারাধন? 65-এ। আপনি কি বাবাকে চিনতেন? নীলমণির তো একটি মেয়ে, দুটি কুকুর, একটি নেরি, একটি অ্যালসেশিয়ান। আমার শ্বশুর মশাইকেও চেনেন? লাঞ্চে হেলাঞ্চা খেয়েছিস? আগে হ্যাঁ। রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছিস? আগে হ্যাঁ। তার নিচে বই কি? আমাশা আছে? হ্যাঁ, আমাশা আছে। তা একটু আছে। আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা গতে তুই ওয়ার্ল্ড ড্রামাটিস্ট ইউনিয়নের চেয়ারম্যান হবি। হ্যাঁ, কি বলছেন? এই কে আপনি বাবা? আমার ভূত ভবিষ্যৎ সবই তো দেখছি আপনার অবগত। জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। মামা বাড়ি তো কেষ্টনগর। আগে হ্যাঁ। 4 মামা? আগে না, 3 মামা। 4? 3। 4? হ্যাঁ, মানে 4, মানে 3 মানে ছিল 4, আছে 3, বুঝলেন? মানে 20 বছর আগে মেজু মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে, বোধহয় বেঁচে নেই। কে বললে? অনেক খোঁজা হয়েছিল তখন। হিমালয় খুঁজেছিস? হিমালয়? না তো। গৃহত্যাগ করে মেজো মামা গেল হিমালয়ে, দুর্গম গিরিকোটরে বসলো দুরহ তপস্যায়। 20 বছরের সাধনায় সিদ্ধি ক্যাপচার করে মেজো মামা এখন এই মহারাজ পর্বতানন্দ সিদ্ধি বাবা। মানে মামা আপনি? মানে তুমি মেজো মামা? বাবা বল। বাবা? গৃহাশ্রমে মেজো মামা, সন্ন্যাশ্রমে সিদ্ধি বাবা। ও, কতদিন বাদে তুমি ফিরলে সিদ্ধি মামা, মানে সিদ্ধি বাবা? ফিরতুম না, গিরিকোটর ছেড়ে কোনোদিন প্লেনল্যান্ডে দর্শন দিতুম না রে। নেহাত ব্রঙ্কো নিউমোনিয়ার অ্যাটাকে। ব্রঙ্কো নিউমোনিয়া? ওধারে এবার বেজায় শীত, হিমপ্রবাহ, তুষার ঝঞ্ঝা। 22 জন সাধক নিউমোনিয়ায় স্বর্গগত। বলো কি? সাধুদের নিউমোনিয়া? হিমালয়ে তপস্যা সে তো অনন্তকাল ধরে চলে আসছে মেজো মামা, মেজো বাবা। কোনোদিন তো শুনিনি তপস্বীদের ব্রঙ্কিয়াল ট্রাভেলস। হয় রে হয়, মেন্টাল ডিজিজও হয়। হ্যাঁ, মানসিক রোগ মানে তো পাগলামি। পাগল, উন্মাদ, খ্যাপা, টু দি পাওয়ার ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, কি করে বোঝা যায় মামা, মানে বাবা, সাধুদের কোনটা খ্যাপামি আর কোনটা নর্মাল? বুঝতে চাস? না না, থাক থাক, কি দরকার আমার বুঝে। ব্যোমকেশ, আগে আজ রাতটা তোর ঘরে শেল্টার নেব। সে আর বলার কি আছে, এ তো আপনারই বাড়ি। আমি মিনুকে খবর দিই। মিনু, ও মিনু, আমার মেজো মামা, মানে মেজো বাবা, মানে সিদ্ধি মামা। বস বস, মামা বাবা তো গুলিয়ে ফেলছিস, ডাকবি না। নারী ও সংসারী সংস্পর্শ করি না রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘরে কাউকে ঢুকতে দেবো না। ব্যোমকেশ, হ্যাঁ। আমাকে নিয়ে একটা ড্রামা লেখ না। ড্রামা? মানে হ্যাঁ, তা লেখা যায়। মানে তোমার লাইফ যেরকম ড্রামাটিক, তাছাড়া সারাদিন যেন ছটপট করছি একটা বিষয়বস্তুর সন্ধানে। জানি রে জানি, তোর জ্বালা কি জানি না রে, সেই জন্যই তো অ্যাপিয়ার করলুম।
তোকে ভক্তিরসের ড্রামা লিখতে হবে। ভক্তিরস? শুকিয়ে গেছে, হ্যাঁ? গিরিশচন্দ্রের পরে হেজে মেজে গেছে, তোকে আবার মজিয়ে দিতে হবে। ভক্তি রসস্রোতে সুদূর লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত ভারতের মাটি ভিজিয়ে দিতে হবে রে ব্যোমকেশ। কিন্তু আমি যে ভক্তিরসের কিন্তু ভক্তিরস আমার যে আসে না মামা। আসবে আসবে, এটা খা, ঋষিকেশের প্যাড়া, খেলেই আসবে, তত্তরই আসবে। তোর কলমে হরিপে মেতে উঠবে, কাগজের ওপর নেচে নেচে বেড়াবে রে। ব্যোমকেশ ভক্তি ভরে প্যাড়া গালে দিতে যাবে, ক্ষুধার্ত কাক জানালায় এসে দাঁড়ালো, লোভাতুর গলায় ডাকছে, কা কা। আর একটা হবে সিদ্ধি বাবা। কে? প্যাড়া? দাও না, কাকটাকে দি। ঋষিকেশের প্রসাদী প্যাড়া খাবে ওই কাক? খাইনি, বাচ্চারাও না। শোনো কিরকম কাঁদছে, শোনো। হোস, এই না না, বয়স্ক কট্টু শিবা সারমেয়, অপাংতেয় অপাংতেয়, তুই খা, কত খাবি, খা, হা কর। ব্যোমকেশ ঊর্ধ্বমুখে হা করে। সাধু ব্যোমকেশের গলায় প্যাড়া ফেলছে। কাক সব ধৈর্য হারিয়ে ভেতরে ঢুকে সাধুর ঝুলিতে ছোঁ মারে। এই এই, যা যা। হালাই কাইয়া দেখি বড্ড বার বাড়াইছে, শিব শঙ্কর ডর পায় না, যা পালা। কাকও ঝুলি ছাড়বে না, সারা ঘরে ছোটাছুটি চলছে। মার শালাকে, মার মার। দাও না, দাও না, একটা প্যারা দাও না। কই কই দেখি, দেখি ঝুলিটা দেখি। না, হারামজাদা কাকের গোষ্ঠী তুষ্টি করবো আজ। ব্যোমকেশের ঘর রণক্ষেত্র। সাধুর অবস্থা সংকটজনক। কাক একটানা চিৎকারে এবং আক্রমণে সাধুকে অস্থির করে তুলেছে। অনেক চেষ্টা করেও তাকে থামানো গেল না। শেষ পর্যন্ত কাক ঝুলি কেড়ে নিয়ে উপর করে ফেলল। চারিদিকে ছড়িয়ে পড়ল গয়না। কাক পালিয়ে গেল। হ্যাঁ, গয়না? এসব কার গয়না মামা? ব্যোমকেশ মুখ তুলে দেখে, সাধুর মাথা খালি, পরচুলাটা খসে পুড়ে গেছে। কে কে আপনি? চিল্লাবি না, হালাই মুখ সেলাই করা দেবো। মামা মামা, চুপ চুপ করে দাঁড়া। ডাকাত ডাকাত। দরজার কাছাকাছি গিয়ে সাধু বোঁ করে ঘুরে বেরিয়ে গেল। গয়না ডাকাত বললাম না, তারা খেয়ে পাড়ায় ঢুকেছে। আরে আমার মামা কি ডাকাত হয়েছে, না ডাকাতটাই সব খোঁজ নিয়ে আমার মামা সেজেছে রে? মামাই ডাকাত না ডাকাতি মামা, তুমি তাই নিয়ে ভাবো। আমি এখন যার জিনিসটাকে দিয়ে আসি। একটা একটা কথা বলবি? কি কথা? সত্যি করে বলতো, তুই প্যারাকুস থেকে ডাকাত ধরলি নাকি ডাকাত জেনেই ডাকাত ধরেছিস? ডাকাত জেনেই ডাকাত ধরেছি, তবে ধরেছি ওই প্যারা দেখেই। প্যারা দেখে? তাই তো, কাশির প্যারা হলদে চাঁপা ফুল, ঋষিকেশের প্যারা লালচে গোলাপ জাম, এ তো সাদা ফকফকে, নির্ঘাত হ্যারিসন রোড। তখনই বুঝেছি ঝুলিতে ব্যাটার মাল আছে। তুই তুই এত জানিস কাক? বেশি জানি না, তবে খাবারে আমায় ঠকানো যাবে না। দিনভর পেটের তারাই গুড়ি, লোকের আস্তাকুর ঘাঁটি। আস্তাকুরের মাল দেখলেই গৃহস্থ চেনা যায়। যদি রোজ চাইনিজ প্যাকেট পাওয়া যায়, বোঝাই যায় মাল বাঁ হাতে আমদানি করে। কাক, তুই আমাকে খবর দিবি। কি খবর? মানুষের খবর। তুই যাদের দেখিস তাদের খবর। এই খেয়েছে? তুমি কি আমার কথা শুনে লিখবে নাকি গা? লিখবো রে, লিখবো, সত্যি কথা লিখবো। এই তেতলার উপর থেকে ওই দূরের মানুষগুলোকে ঠিকমতো দেখা যায় না, চেনা যায় না, কিন্তু তোর ওই চোখ দুটোর কাছে কারোর কিছু গোপন থাকে না। ব্যোমকেশ ভৌমিক স্পিকিং। না ভাই, এখনো হয়নি, তবে হবে, শিগগির হবে। এমন নাটক যা আগে কোনোদিন লিখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশ ভৌমিক। বহু পুরস্কার পাওয়ার পরও বলছি, ট্র্যাশ, অল বোগাস। গজদন্ত মিনারে বসে আমি এতকাল বাস্তববাদী লেখক হওয়ার গর্ব করেছিলাম, ভেঙে গেছে। এবার নতুন করে শুরু করব। আমার এক বন্ধু আমাকে মেটেরিয়ালস যোগান দেবে। তার মেটেরিয়ালসের কোনো অভাব নেই, সব সত্য, নির্ভেজাল সত্য, রত্নের মতো উজ্জ্বল। আর কিছু বলবো না, এখন তোমরা অপেক্ষা করো। একদিন যা লিখেছি তা নাটক না রে, নাটক না। ঠিক বলেছো, নাটক না। সত্যিই নাটক না। না, নাটক না, এটাও না আর নিচেরটাও না। নিচেরটা? বৌদির ঘরেরটা নাটক না। কি নাটক না? রেডিওর নাটক না। ঘরে একটা লোক রয়েছে। কি? রোজ দুপুরে তুমি যখন এখানে বসে লেখো,
ও তখন নিচের তলায় বৌদির ঘরে ঢোকে, দুজনে ভালোবাসার কথা বলে, এখনো আছে, চলো দেখবে চলো। ব্যোমকেশ রক্তশূন্য মুখে চেয়ারে বসে পড়ে। কি হলো, বসে পড়লে কেন গা? এই না বললে সত্যি খবর চাই। বুকে বল না থাকলে সত্যি কথা জেনে কি করবে গা? সত্যি কথা লিখতে সাহস লাগে। ব্যোমকেশের মুখখানা বিকৃত হয়ে ওঠে। আরে কাঁদছো নাকি? এতেই এরকম করছো? আর আমার দেখো, কত কষ্টে ডিম ফুটিয়ে বাচ্চাদের জন্ম দিই, কত যত্নে খাবার খুঁটে নিয়ে গিয়ে তাদের খাওয়াই, তারপর গলায় জোর পেতেই তারা একদিন ডেকে উঠে কুহু কুহু। দুখানা ডানা নাড়তে নাড়তে তারা চলে যায়, পিছু ফিরেও চায় না। কোন আকাশে হারিয়ে যায়, কোন আকাশে হারিয়ে যায়।